7 দিন মাসি বাড়িতে থেকে আবারও তার বাড়ি ফেরা পালা। এই মুহূর্তে শিলিগুড়ি ইস্কন মন্দিরে যে মাসি বাড়ি করা হয়েছে সূর্যনগর মাঠে, সেখানে আজ উল্টো রথযাত্রা এবং ঠিক ইতিমধ্যে রথযাত্রার প্রস্তুতি জোর কদমে চলছে। এক এক করে কিন্তু নিয়ে আসা হচ্ছে জগন্নাথকে, দেবকে এই মুহূর্তে নিয়ে আসা হলো এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। আজ উল্টো রথ এবং জানিয়ে রাখি শিলিগুড়ির যে ইস্কন মন্দিরের রথ এবং সেই রথে ভক্তদের কিন্তু প্রবল ভিড় শিলিগুড়ি শহর জুড়ে ছিল এবং আজও এই কিছুক্ষণ বাদেই এই মাসি বাড়ি থেকে ফিরবে তার নিজের বাড়ির উদ্দেশ্যে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডাবগ্রামে রয়েছে, ডাবগ্রাম মাঠ থেকে সরাসরি তুলে ধরছে যেখানে জোর কদমে গড়ে ওঠা হয়েছিল মাসি বাড়ি এবং ঠিক ইতিমধ্যে এখানে জোর কদমে প্রস্তুতি চলছিল এবং ঠিক ভক্তদের প্রবল ভিড়, একটা আনন্দ মেজাজে দেখা যায় এবং ঠিক ইতিমধ্যে আজ উল্টো রথ এবং উল্টো রথে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই রথ সেজে উঠেছে আবারও। আপনারা যেখানে যে অবস্থাতেই রয়েছেন না কেন, আপনারা অতি শীঘ্র জানিয়ে রাখি জগন্নাথ দেব এবং উল্টো রথ আজ এবং আজ উল্টো রথে শিলিগুড়ির মেন শহরে প্রাণকেন্দ্রে দিয়েই যাবে এই রথ এবং সেই রথে চেপেই যাবে এবং তার সাথে সাথে ভক্তদের প্রচুর ঢল এবং ভক্তরা কিন্তু এই মুহূর্তে এসেও পৌঁছেছেন এবং যারা এই রথের দড়ি টানতে এবং ঠিক এদের মধ্যে দেখতে পাচ্ছেন রথের দড়ি টানতে অনেকেই কিন্তু এসে পৌঁছেছে এবং ঠিক এই ডাবগ্রাম মাঠ সেজে উঠেছে। ইতিমধ্যে যে সকল ভক্তরা আপনারা উপস্থিত হয়েছে, আপনারা আমাদের এই রথযাত্রার আর একবার জানিয়ে রেখি ইস্কনের রথ আর কিছুক্ষণের মধ্যেই বের হবে শিলিগুড়ির মধ্যে। অন্যতম জানিয়ে রাখি ইস্কনের রথ প্রত্যেক বাড়ি জোর কদমে স্থানিত দ্বারায় পালন করা হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনারা নিয়ে আসা হচ্ছে এবং সুভদ্রা শিলিগুড়ির ইস্কন মন্দিরের রথ আর কিছুক্ষণের মধ্যে বেরোবে যে মাসি বাড়ি ডাবগ্রাম করা হয়েছিল সেই ডাবগ্রামের ময়দান থেকেই।
এই মুহূর্তে মাসি বাড়ি থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি এবং ভক্তদের ঢল দেখা যায় প্রত্যেক বছরই এই ইসকন মন্দিরের রথে। এবং ঠিক ইতিমধ্যে রথের সেই ছবি দেখতে পাচ্ছেন যে সুন্দর করে সাজিয়ে ওঠা হয়েছে রথকে। পারো পুকুর বাকি। এবং এই যে রুট কি কি রয়েছে এই সম্পূর্ণ তার কাছ থেকে শুনবো এবং তার কাছ থেকে শুনবো যে এবছরে রুট কি রয়েছে। আচ্ছা, আজ তো উল্টো রথ, কি পরিকল্পনা রয়েছে? কোন রুট দিয়ে যাবেন, কি পরিকল্পনা রয়েছে? কিছুক্ষণের মধ্যে আমাদের ভগবান জগন্নাথ দেবের পূর্ণযাত্রা, যেটাকে উল্টো রথ বলা হয়। তো আমরা আমাদের যে সূর্যনগর ময়দান আছে এখান থেকে শুরু করে সুভাষপল্লী মেন রোড ধরে হাতিমোড়, কলেজপাড়া এবং চিলড্রেন পার্ক, ভুটিয়া মার্কেটের পাশ দিয়ে হরেন মুখার্জি রোড ধরে পাকুড়তলা, নজরুল সরণি এবং হায়দারপাড়া মেন রাস্তা ধরে ইসকন মন্দিরে মোটামুটি 7:30টার মধ্যে পৌঁছানোর আমরা আশা করছি। আচ্ছা, এই কদিন তো এই গুন্ডিচা মন্দির বানানো হয়েছিল, প্রতিদিন বহু মানুষ আসেন, আশানুরূপ পেয়েছেন যে ভক্তদের ভিড় কিংবা? গতবারের থেকে এবার বেশি ভিড় হয়েছিল। প্রথম দিন যেমন রবিবার পড়েছিল সেটা আরও ভিড়ে আমরা যেমন আশাও করেছিলাম এবং এসেও ছিল ভক্তরা। কারণ গতবার ছিল এটা প্রথম, এবার দ্বিতীয়, সেই জন্য লোকেশন জানতে লোকের অসুবিধা হয়নি। আর প্রচুর ভক্তবৃন্দ এবার জগন্নাথের কথা শুনতে এসেছিল এবং প্রসাদ নিতেও এসেছিলেন। এবং এই 7 দিন ব্যাপী একটু বৃষ্টি একটু বিঘ্ন করে আমাদের, যেটা আমাদের হাতে নেই। তো আমরা চাইবে এই মাঠটা যদি একটু উঁচু হতো, জল নিকাশির ব্যবস্থা যদি ভালো হতো, আমাদের পক্ষে আরো সুবিধা হতো, ভক্তবৃন্দরা আসতে সুবিধা হতো। এই যে 7 দিন, এক বছরের অপেক্ষা, তো এই 1 বছরের অপেক্ষা রয়েছে। এখন তো রথ উৎসবের মেজাজে পালন করা হয় শহর শিলিগুড়িতে, কি বলবেন এই 1 বছরের অপেক্ষাটা কত বড়? রথ শেষ হওয়ার পরে আবার পরের রথের আমরা প্রস্তুতি, মানে ভক্তদের মনে একটা থাকে যে আমি রথে থাকবো, প্রিপারেশন থাকে। সবাই তো পুরী যাওয়ার সৌভাগ্য সবারই হয় না বা হেলথও পারমিট করে না, সেই জন্য এখানেই যেন একটা পুরী দৃশ্য ইসকন শিলিগুড়ির আয়োজনে এবং শিলিগুড়ি শহরবাসীর প্রোগ্রাম হয়ে উঠেছে। এটা আর ইসকন শিলিগুড়ি প্রোগ্রাম নয়, এটা শহরবাসীর প্রোগ্রাম। কারণ 7 দিন ব্যাপী যেভাবে ভক্তরা এখানে উপস্থিত হয়ে বুঝিয়েছেন, এটা শিলিগুড়ি শহরবাসীর প্রোগ্রাম। আর জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা দেবীর ভক্তবৃন্দ দিন দিন বাড়তি আছে। এটা শুধু পুরী এবং বাংলায় সীমাবদ্ধ নেই, সারা বিশ্বব্যাপী ইসকনের প্রতিষ্ঠাতা 1966 সালে প্রথমবার উনি আমেরিকা শহরে রথযাত্রা আয়োজন করে। আজকে ইসকন 140টা দেশে আয়োজন করছে জগন্নাথ পুরীর সাথে সাথে। এটা গর্বের বিষয় যে জগন্নাথের ভক্ত সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। এবং ঠিক ইসকনের যে আদি এবং ইসকনের প্রভু, তাদের সাথে কথা বললাম, তিনি কিন্তু জানালেন এবছরও শিলিগুড়ি নয়, দেশের বাইরে বিদেশেও জোর কদমে এই বছরও পালিত হয়েছিল রথ। এবং তার সাথে সাথে এই মুহূর্তে শিলিগুড়ির ইসকনের একটি অন্যতম এবং সকলেই এই শিলিগুড়ির ইসকনের রথ দেখতে আসতে চায়। এবং ঠিক ইতিমধ্যেই শিলিগুড়ির ইসকনের যে রথ দেখতে পাচ্ছেন সেজে উঠেছে 3টি রথই। এবং ঠিক আর কিছুক্ষণ বাদেই শিলিগুড়ির যে ইসকন মন্দিরের রথ, সেই রথ কিন্তু রাজপথের উদ্দেশ্যে বেরোবে এবং প্রচুর ভক্তরা এখনো পর্যন্ত জড়ো হয়েছেন, যারা এই রথের সাথে সাথে এই রথের দড়ি টানার জন্য এসেছেন। এই মুহূর্তে জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে। জয় জগন্নাথ।
মুহূর্তে শিলিগুড়ির ইসকন যেই আনন্দে মেতে উঠেছেন এবং কীর্তনের মাধ্যমে আর কিছুক্ষণ বাদে এই রথের দড়ি টানবে প্রচুর ভক্তরা। এবং ঠিক ইতিমধ্যে আজ কিন্তু এই রথ যাবে সুভাষপল্লী হয়ে কলেজ পাড়া হাতিমোড় হয়ে এই হ্যান্ডেলপাড়া হয়ে কিন্তু যাবে এই রথ আজ। এবং ঠিক ইতিমধ্যে প্রচুর ভক্তদের ঢল দেখা যাচ্ছে। এই মুহূর্তে শিলিগুড়ি ইসকন মন্দিরে রয়েছি, ইসকন মন্দির থেকে সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিলিগুড়ির ইসকন মন্দিরের রথ। এই মুহূর্তে ইসকন মন্দির রথে প্রচুর ভক্তরা এসেছেন এবং ঠিক আর কিছুক্ষণ বাদে এই রথের দড়ি টানবেন ভক্তরা। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবিটা তুলে ধরছি, 3টি রথই সেজে উঠেছে। এই ডাবগ্রাম মাঠে মাসি বাড়ি করে ওঠা হয়েছিল। এবছর নিয়ে 2 বছর ধরে শিলিগুড়ির সূর্যনগর মাঠে জগন্নাথ দেবের মাসি বাড়ি করা হয়েছিল। এবং ঠিক ইতিমধ্যে 3টি রথ দেখতে পাচ্ছেন, এই 3টি রথই সেজে প্রস্তুতি। আর কিছুক্ষণই বাদেই এই রথ ছাড়বেন যে শিলিগুড়ির ইসকন মন্দির মানে জগন্নাথের বাড়ির উদ্দেশ্যে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি সকলে মিলে দুবাহু তুলে এই মুহূর্তে ভক্ত সম্প্রদায়ের হাতে সংক্রামিত জগন্নাথের কাছে নিজের আত্মসমর্পণ করুন দুবাহু তুলে আর উচ্চ স্বরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। যে সকল ভক্তদের এই মুহূর্তে রথ দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ বাদে শিলিগুড়ি রাজপথে এই রথ যাবে এবং সরাসরি এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. चार 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 जता है र उता नहीं छचार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालँड स्टेट डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड गॅरंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 27 जुलाई पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी।